আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তোরা। শিশুর বুদ্ধির বিকাশে যে সকল খাবার আপনার শিশুকে সাহায্য করবে। শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমরা শিশুর জন্মের পর থেকে শুরু করে একদম বাড়তি বয়স পর্যন্ত নানান ধরনের দুশ্চিন্তায় থাকি। সেজন্য একদম শুরু থেকেই আমরা শিশুর খাবারের ব্যাপারে সচেতন হতে পারি। শিশুর জন্মের প্রথম 6 মাস আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে রাখবো শিশুকে। এরপর যখন আস্তে আস্তে বাড়তি খাবার অ্যাড করব, তখন সময় বুঝে শিশুর 6 মাস 7 মাস 8 মাস এরকমভাবে বুঝে আমরা শিশুর খাদ্য তালিকায় আস্তে আস্তে নানান ধরনের পুষ্টিকর খাদ্য আমরা অ্যাড করতে থাকবো। যখন শিশু 2 বছর হয়ে যাবে তখন আমরা গরুর দুধ অ্যাড করতে পারি। এছাড়াও একদম বাড়তি যে পরিপূরক খাবার আমরা দিতে থাকবো, তখন আমরা নানান ধরনের শাকসবজি অ্যাড করব। আমরা গোটা শস্য অ্যাড রাখবো, আমরা ডিম অ্যাড করব, পনির আমরা অ্যাড করতে পারি। শিশুর ব্রেন ডেভেলপমেন্টে এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও শুকনো ফল, বিভিন্ন মৌসুমি ফল মূল, কালো জাম, সেটা হতে পারে লাল আঙুর, আপেল, কমলা, কলা ইত্যাদি খাবার আমরা শিশুর খাদ্য তালিকায় রাখবো। এছাড়াও শিশু যদি বাদামে অভ্যস্ত হয়, বাদামে অ্যালার্জি না থাকে, আমরা নানা ধরনের বাদাম এবং বীজ অ্যাড করতে পারি। বাদামের মধ্যে পিনাট, কাঠবাদাম, পেস্তা বাদাম। এছাড়াও আমরা বীজের মধ্যে আমরা সূর্যমুখীর বীজ অ্যাড করতে পারি, রাখতে পারি আমরা কুমড়োর বীজ। এছাড়াও নানান খাবার যেমন আমরা মুরগির মাংস, মাছের মধ্যে আমি বলবো যে সামুদ্রিক মাছ আমরা অ্যাড করতে পারি। সামুদ্রিক মাছের পাশাপাশি মাছের তেল শিশুর ব্রেন ডেভেলপমেন্টে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও ডাল জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আমরা সবসময় শিশুর খাদ্য তালিকায় রাখবো। এছাড়া আমরা রাখতে পারি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো আছে, ওটস রাখতে পারি, আমরা ব্রাউন রাইস রাখতে পারি, এবং একই সাথে আমরা দৈনন্দিন খাবারে আমরা চিড়াও রাখতে পারি শিশুর জন্য। টক দই, এই খাবারগুলো শিশুর পেটকে ঠান্ডা রাখবে এবং ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প করবে। এছাড়া আমরা শিশুর খাদ্য তালিকায় বাড়তি চিনি না অ্যাড করে আমরা রাখতে পারি মধু।